হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাইকে স্বাগত জানিয়ে ইফতার স্পেশাল আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি খুবই মজাদার ও সুস্বাদু চুলায় তৈরি ক্যারামেল পুডিং। এটা বানানো যতটা সহজ তার থেকে খেতে বেশি মজার হয়। রোজার যে কোনো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। ইফতারে আমরা যারা ভাজা পড়া একদমই খাবার খেতে চাই না তারা চাইলে ইফতারের জন্য যে কোনো ডেজার্ট রাখতে পারেন। সব ধরনের ডেজার্টের ভিতরে আমার কাছে সব থেকে সহজ আর মজার হচ্ছে পুডিং। তাই আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর অল্প সময় বানিয়ে নেওয়া যায় ক্যারামেল পুডিং সেটা শেয়ার করব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মজাদার এই পুডিং রেসিপিটা দেখে নিই। পুডিংয়ের জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি চিনিটা নাড়াচাড়া করব না, এটা এমনিতেই গলে যাবে। চিনিটা গলে যেয়ে যখন চারপাশ থেকে হালকা কালার আসা শুরু করবে তখন আমি নাড়াচাড়া করে দিব। আর এটা লক্ষ্য রাখবেন, যখন ক্যারামেলটা কালার আসা শুরু করবে তখন চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। তারপর অনবরত নেড়েচেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত এটা জাল করে নিতে হবে। আমার পছন্দ মতো যখন ক্যারামেলের কালারটা আসছে তখন চুলা থেকে ক্যারামেলটা তুলে নিব। তবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে পুডিংটা খেতে তিতা লাগবে। এবার যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে নিব। তবে এটা দ্রুত করতে হবে কারণ এটা দ্রুত জমে যায়। পুডিংয়ের পাত্রটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুডিংয়ের পাত্রে ক্যারামেলটা সরিয়ে নিব। ভালো করে সরিয়ে নেবার পরে এই পাত্রটাকে আমি এক সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার জন্য। এবার বাকি কাজগুলো আমি করে নেব। এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি। এবারে জাগের ভিতরে দিয়ে দিব নর্মাল রুম টেম্পারেচারে রাখা 4টি ডিম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি আমি ঘন করে জাল করে নেওয়া 1 কাপ লিকুইড দুধ। আর এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবারে সবগুলো উপকরণ আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার করে নেবার পরে পুডিংয়ের মিশ্রণটা দেখতে এমন হয়েছে। এবার একটা ছাঁকনি দিয়ে যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেটার ভিতরে পুরো পুডিংয়ের মিশ্রণটা দিয়ে ছেঁকে নিব। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেবার পরে পুডিংয়ের পাত্রের সাথে যদি কোনো ঢাকনা থাকে তাহলে ঢেকে দিতে হবে। আর যদি ঢাকনা না থাকে তাহলে যে কোনো মোটা কাগজ বা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। এবারে এটা আমি ভাপে দিয়ে নেব। আজকে আমি পুডিংটা চুলায় তৈরি করব, তাই চুলায় একটি প্যান বসিয়ে 2 কাপ পানি দিয়ে আমি প্যানের মধ্যে একটা স্ট্যান্ডার বসিয়ে দিলাম। এতে পানিটা যখন বলক আসবে তখন পুডিংয়ের পাত্রটা নড়াচড়া করবে না। এবার পুডিংয়ের পাত্রটা বসিয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে একটু টিস্যু বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এবার এই পুডিংটা আমি মিডিয়াম তাপে ভাপ দিয়ে নেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তারপর একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা ঠিকঠাকভাবে ভাপ দেওয়া হয়েছে কিনা। যদি দেখেন কাঠিটা একেবারে ক্লিন আসছে তাহলে বুঝতে হবে পুডিংটা খুব ভালোভাবে হয়েছে। আমার কাঠিটা খুব ক্লিয়ারভাবে আসছে, তার মানে আমার পুডিংটাও ঠিকঠাকভাবে হয়েছে। এবার পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপর এটা আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে পুরোপুরি খুব ভালো করে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা চাকু দিয়ে পুডিংটা আমি চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। তখনই গরম অবস্থাতে পুডিংটা ডিমোল করতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবার পুডিংটার পাত্রের উপরে আমি একটা প্লেট রেখে ডিমোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টভাবে হয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুবই সহজ সিম্পলভাবে তৈরি হয়ে গেল মাত্র 3টি উপকরণ দিয়ে ক্যারামেল পুডিং। সেম রেসিপিটা ফলো করে আপনারা চুলায় ক্যারামেল পুডিংটা তৈরি করে দেখবেন, আপনাদের এই পুডিংটাও হবে এমন পারফেক্ট। তবে এই পুডিংটা ঠান্ডা খেতে বেশি মজার ও টেস্টি হয়। এরকমের যদি 1 পিস ক্যারামেল পুডিং ইফতারেতে খাওয়া হয় তাহলে অন্য কিছু লাগে না, তাহলে এতেই মন প্রাণ জুড়িয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের সহজ ও সুন্দর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ ও সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ও মজার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।